আয়ুষ্মান ভারত কার্ড নাকি স্বাস্থ্যসাথী কার্ড, কোন কার্ডে আপনি বেশি সুবিধা পাবেন সেটাই আজকে আলোচনা করব। বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি সুদর্শন আর টুম্পা দর্শন চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আলোচনা করব আয়ুষ্মান ভারত কার্ড নাকি স্বাস্থ্যসাথী কার্ড, কোন কার্ডে আমরা বেশি সুবিধা পাবো বা দুটোই একসঙ্গে রাখতে পারবো কি না, এইসব সম্পর্কে আমরা বিভিন্ন রকম তথ্য জানব। এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ডে কী কী সুবিধা পাওয়া যায় আর কেন্দ্রের আয়ুষ্মান ভারত কার্ডে কী সুবিধা পাওয়া যায়। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত এই দুই কার্ডের মধ্যে মূল পার্থক্যটি কোথায়, চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের আলোচনার বিষয়টি। বস্তুত মোদী সরকার যখন আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেন সেক্ষেত্রে 40% দিতে হয় রাজ্যকে ও 60% দিতে হয় কেন্দ্রকে। স্বাস্থ্য বিমা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করতে রাজি হননি পশ্চিমবঙ্গে। পরে সিদ্ধান্ত নেওয়া হয় আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্যসাথী প্রকল্প দুটিকে মার্জ করে দেওয়া হবে, কিন্তু প্রকল্প চলবে রাজ্য সরকারের স্কিম হিসেবে। পরবর্তীকালে মমতা ক্ষোভ প্রকাশ করে জানান, আয়ুষ্মান ভারত কার্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি যাচ্ছে, তাই প্রকল্পের নামে প্রচার চালানো হচ্ছে। তখনই 2016 সালের ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎই লঞ্চ করে দিলেন স্বাস্থ্যসাথী কার্ড। এই স্বাস্থ্যসাথী কার্ডে আপনি কি কি সুবিধা পাবেন। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবার 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা কভারেজ পাবেন। এই স্বাস্থ্য বিমার কার্ড থাকলেই হবে সম্পূর্ণ ক্যাশলেস পরিষেবা। আগে থেকে থাকা কোনো রোগেও স্বাস্থ্যসাথী কার্ডে কভারেজ মিলতে পারবে। পরিবারের উপর কোনো নির্দিষ্ট সীমা নেই, পরিবার যতই বড় হোক সবাই স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় আসবেন। পরিবারের প্রবীণ নাগরিকরাও এই স্কিমের সুবিধা পাবেন, বয়সের কোনো বাধা নেই। এমনকি কোনো সদস্য বিশেষভাবে সক্ষম হলেও তিনিও পরিষেবা পাবেন। কেন্দ্রের আয়ুষ্মান ভারত কার্ডের কী সুবিধা আছে। এতদিন আয়ুষ্মান ভারত প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমায় বয়স সীমা ছিল। মোদী সরকার ঘোষণা করেন যে আয়ুষ্মান ভারত প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি স্বাস্থ্য বিমার সুবিধা 70 বছর বা তার বেশি বয়সের প্রবীণরাও পাবেন। কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী দেশের প্রতিটি পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা পাবেন। দেশের যে কোনো হাসপাতালে এই সুবিধা মিলবে। এক্ষেত্রেও ক্যাশলেস সুবিধা মিলবে। হাসপাতালে গিয়ে আয়ুষ্মান ভারত কার্ড দেখালেই পাবেন আপনি ক্যাশলেস চিকিৎসা। হাসপাতালে ভর্তি হওয়ার 3 দিন আগে ও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর 15 দিন পর্যন্ত যাবতীয় মেডিকেল খরচ, ওষুধের খরচ এই কার্ডেই মিলবে। পরিবার যতই বড় হোক বা কোনো ব্যক্তি যতই বৃদ্ধ হন, তিনি এই স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন। এখন স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত এই দুটি কার্ডের মধ্যে মূল পার্থক্য কোথায়। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো হাসপাতালে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পাবেন, কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড থাকলে আপনি দেশের যে কোনো হাসপাতালে স্বাস্থ্য বিমা পাবেন। সেক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্পের বিস্তার অনেক বেশি। মানে কোনো ব্যক্তি যদি ভিন রাজ্যে গিয়েও বেড়াতে গিয়েও যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে তিনি আয়ুষ্মান ভারত কার্ড থাকলেই যে কোনো হাসপাতালে ভর্তি হয়ে যেতে পারবেন। 5 লক্ষ টাকা পর্যন্ত তিনি স্বাস্থ্য বিমা পাবেন। তো মূলত জানা গেল বা বোঝা গেল যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে স্বাস্থ্যসাথী কার্ড চালু করা হয়েছে সেই কার্ডের বিস্তার অনেক ছোটই, শুধু আমাদের রাজ্যের মধ্যে। কিন্তু কেন্দ্রীয় সরকারের দেওয়া যে আয়ুষ্মান ভারত কার্ড, সেই কার্ডের বিস্তার অনেক বেশি এবং ব্যাপক। সেটি সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে আছে এবং সারা ভারতবর্ষের মধ্যে যে কোনো হসপিটালে গিয়ে আপনি চিকিৎসা করাতে পারেন। 5 লক্ষ টাকা পর্যন্ত আপনার ক্যাশলেস চিকিৎসা হবে। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে শুধুমাত্র আপনার পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যেই আপনি যে কোনো হসপিটালে ভর্তি হলে সেক্ষেত্রেই আপনার ট্রিটমেন্ট হবে বা চিকিৎসা হবে। তো এই ছিল আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্যসাথী কার্ডের মূল পার্থক্য। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।